দিতেছো ক্লিয়ার? আই আপনি কমাইয়া মরে গেছে, মন করে বেরেন বাসা থেকে। কি করেন আপনি? আমার বোনে মরে গেছে মানে? এই বেরো তো, তোর বোনলে বেরো। এই কথা বলতে সাবধান করেন। কি আমার বোনে নেবে না? এই চুপ। সামনের চোখ রাঙায় কথা বল কেন? কে আপনার মেয়ে কি? আপনার মেয়ের চোখ রাঙার কথা বলবো না? এটা কিডা? ওয়াল্লাহ, বললা আমার বোনের কি হইছে? এই আমার মায়ের কি হইছে? দেব না, একবার আসতে। আমার মায়ের কথা কয় না কে? ও মা, তোর কি হইছে? আমার বোনের কি হইছে? মরে গেছে। কেমনে মরছে আমার বোনে? আমি মেরে লইছি। আমার মায়ের সকালে ভালো মাইয়া এসে বাইতে। হ্যাঁ? আমি তোমার আম্মা আগেই কইছিলাম এই বেটি ডাইনি আর এই বেটির মাইয়াও ডাইনি। না এই যে লাড়ি কার দেন? আমার বোনে বলো দেখে আমি বলো লাড়ি দেন মাথা মাথা ফাড়াইলাম আমাকে ছিলেন। এই ডাকাত দিল আমার বোনের মেরে লাইছে। ওখানে আমি মামলা করব আমি। তুই মামলা করে আমার ফালাইতে পারবি। এই শুনো। সুরে সুরে আবার সিনা সুরে আমার মাইয়াটা মাইরা লাইছে, মাইরা আবার তুমি কথা বলো না। তুমি আমি আপনার মা মাইয়া রাখ না, আপনার মাইয়ার কাছে রাখ। এই! আমগো রাখ কম না। আমি 10 লাখ টাকা দিছি, এই 10 লাখ টাকা নিয়ে তোর মেয়ে নিয়ে বেরো। চাপ আম্মা। হ্যাঁ, বেরালি ভালো হইব। তোর মাইয়ার জীবনের বিনিময়ে 10 লাখ টাকা দিলাম। এই টাকাটি নিয়ে তোর মেয়ের নিয়ে বের হ। এবারে শোন, তোর মাইয়া বাচ্চা থাকলে তো জীবনও কামাই করা 10 লাখ টাকা ইনকাম করতে পারতো না। তোর মাইয়ার বিনিময়ে 10 লাখ টাকা দিছি, এটা লয়ে যা গিয়া কইরা একটা কিছু খা। আর যদি না যাস বুঝছিস তো, বুঝছিস তো মানি না। কপালে কি আছে। আমি মানি না মা, এই 10 লাখ টাকা তুমি ধরবা না, খবরদার। আমার বোনের জীবনের থেকে এই 10 লাখ টাকা আরে তো এক কাপ চা দে। মেজাজটা খারাপ লাগে না? কখন চাইছি এক কাপ চা, ওর চা আনার কোনো নামই নেই। টিলা কোম্পানি ম্যানেজার একটা। ঋতু, মেজাজটা যা খারাপ হইতেছে না, মরছে এটাই। কিরে তুই আসিস না মরছ? ম্যাডাম এই যে চা। তোমার বাচ্চা, এক কাপ চা আনতে 1 ঘন্টা লাগে? আপনি আমার মারলেন কে? আপনি তো আমার পাকের ঘরে কতগুলা কাজ দিয়ে আইছেন, আমার তো চাটা বানাইতে সময় লাগে না। তোরে মারছি কেন এই কৈফত এখন আমি তোরে দেব? তোরে দেব? হুম, একদিন তোরে বইলা দিছি আমার মুখে মুখে তুই তর্ক করবি না। তোরে না এটার জন্য কোন দিন জানি মাইরাই ফেলাই আমি। ছাড় সামনে থেকে, বেয়াদবের বাচ্চা কোথাকার। ছোট লোকদের লাই দিয়া মাথায় তুললে যা হয়। বের হ কিনির বাচ্চা। কি রান্না করছো তো এগুলা? এগুলা মুখে দেওয়া যায়? যদি রান্নাই করতে না পারো তাহলে আমার বাসায় কাজে কেন আসছো? তোরে কি মুখ দেখায় দেখায় তারপর বেতন দেবো? বুঝলাম না ম্যাডাম। আবার তুই কি বুঝলি না? তোরে এখন আমি সবকিছু বুঝাই দেবো, তারপরে তুই বুঝবি। আপনি কথা কথা খেলে আমার গায়ে হাত তুলে তুই নিয়ে আবার আমার মুখে মুখে তর্ক করস? তোরে একদিনই বলছি তুই আমার মুখে মুখে তর্ক করবি না। তোর এই তর্কের জন্য না কোন দিন জানি আমি তোরে মাইরে এলি, বেয়াদবের বাচ্চা। কথা কথা শুধু গরিব মানুষের গায়ে আপনারা পারেন খালি হাত তুলতে, এছাড়া আর কিছুই পারেন না। একটু তরকারি তো লবণ বেশি দিতে। আবার তর্ক কেন করস? এত নেকা কান্না কান্নস কি লিগা? তোরে কি বসায় বসায় বেতন দিব আমাদের বাসায়? কাজ করতে আছে ঠিকঠাক ভাবে, যদি কাজ করতে পারস তাহলে করবি, আর নাহলে ডিরেক্ট বাসা থেকে বেরো যাবি। ফার্দার যে তোর সাথে আমার চিল্লান না লাগে। আমি আর আপনাকে বাসায় কাম করবো না। খালি কত কত গায়ে হাত তুলে। গরিব মানুষরা মানুষ মনে হয় না, হ্যাঁ গো, ও মানুষ আমরা মনে হয়। আমি আজকে বাসে যে আমারে কমো, আমি আর কাম করবো না এই বাসায়। কিরে তুই 2 দিন কইছিলি, 2 দিন কাজে কেন আসছিস না? আমি আহি নাই আর আমও না। আমি আইছি আপনার না করতে। আমি অন্য বাড়িতে কাম লইছি, আমি আর আপনার বাসায় কাম করবো না। কি বললি তুই? তুই যে আরেক বাসায় গিয়া কাজ ঠিক করলি, তুই আমার বলছ আপনি আমার গায়ে কিন্তু হাত দিবেন না বলে বইলা দিতেছি। কি করবি? কি করবি ফকিন্নির বাচ্চা? আমি এখন আপনার বাসায় কাজ করি না যে আপনি আমার গায়ে হাত তুলবেন। এই হাত তোলার জন্যই আমি আপনার বাসা থেকে কাজ ছেড়ে দিচ্ছি। তুই কাজ ছেড়ে দিস এই হাত তোলার জন্য? তোরে যে কি করতে পারিনি। কি করবেন আপনি? শয়তান মহিলা কোথাকার, হ্যাঁ?
বললি আপনি লাড়ি লইছেন কি লিগা? আমারে মারবেন? মারেন, একবারে না পুলিশে ধরা দিমু। কি তুই আমার পুলিশ ধরে নাকি আমার পুলিশে দেব? এই যা, তোর কোন বাপ আছে? যা দেখে নে। বুঝলাম না কথা বল। এই কি শেষ হইছে? এই কত পার্সেন্ট লিগা? যা, তোর তো না বাড়ি দিয়ে দিছি। তোর কোন বাপ আছে গেড়ে খেলে? আছে নাকি মরছে? কিরে এই দেখি তো নিঃশ্বাস নেয় কিনা। নিঃশ্বাস হয় না, তার মানে কাজ হয়ে গেছে। সাহস কত বলো, একটা কাজ ফিরে আমার ফোনে। কি রে এত জরুরি ফোন দিছস? কি হইছে? আমার তুমি আসছো? হ্যাঁ, আমি তো একটা কাজ করে ফেলছিলাম। কাজ করে ফেলাইছিস? কি কাজ করে ফেলাইছিস? ও যে আমার বাসায় যে কাজের মেয়েটা দেখছো না, ওর নামে লাঠি দিয়ে বাড়ি দিয়ে মেরে কি কইতাছস? মাইরে লাইছস? লড়া চড়া না? নাম একদম মরে গেছে গা? কই এখন? ভিতরে এসে আসো। কি রে এই এই সারি মাইরে লাইছস একদম? এত রাগ কি লেগে তোর? শুধু জানো না আমার মুখে মুখে তর্ক করে। তুমি তো জানোই আমার তর্ক ভালো লাগে না। ঠিক আছে, তারপরও মাইরা ফেলাইছস একদম। আচ্ছা যাই হোক, টেনশন করিস না। ছোট লোক গরিব, মাইরা ফেলাইছস, কিছু করার নেই। রাগ উঠছে, বাড়ি দিছস, মরে গেছে গা। এত টেনশন করার কিছু নেই। জায়গা মতন আমি টাকা ডাইলে দিব নি, যত লাগে তত ডাইলে দিব, সমস্যা নেই। কিন্তু কেউ তো দেখে নেই। জামাই কো? হ্যাঁ, তোমাদের জামাই তো ওই যে ব্যবসার কাজে মালয়েশিয়া গেছে। ও, আরো ভালো হইছে। তাহলে এক কাজ কর, আর আত্মীয় স্বজন ওর আত্মীয় স্বজন আছে কি? ওই ওর একটা মা একটা বোন। আর কেউ নাই তো? না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওরে এক কাজ কর, ভিতরে নেই টাইম না। তোর মা এই ফকিনের টাইম আবার কই নেব? আচ্ছা ঠিক আছে, টাইম নেওয়ার দরকার নেই। এক কাজ কর, একটা চাদর আন, চাদর আন না গায়ের উপরে দিয়ে দিই। আর আর ওই যে মা নাকি আছে, হ্যাঁ, আর মার ফোন নাম্বার আছে না তোর কাছে? হ্যাঁ, ওই ছেলের মার ফোন নাম্বার আছে। ওর মাই তো কাজে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর মারা ফোন দে, ফোন দেয়া বল বাসায় আইতে, মানে ঠান্ডা মাথায়, ঠিক আছে? রাগ হয়ে কোশ না কিন্তু, যেন কিছু না বুঝতে পারে। কি কি শুনছস? যা, থাম, তোর যাওয়ার দরকার নেই, আমিও যাই। তুই আবার কি থেকে কি করে ফেলাবি, উল্টা পাল্টা প্যাঁচ লাগাই দিবি। আয়। আয় অবশ্য মনে, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। এটা কে? আমার বড় মেয়ে। ও, শুনছিলাম আপনার আর একটা মেয়ে আছে। আচ্ছা আসেন আসেন, ভিতরে আসেন, আসেন 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 আসেন, বসেন। এটা কি? আরে বসো, তুমি বসো, এখানে বসো। আপা এদিকে আসেন, বসেন। এটা কি? বলতাছি বলতাছি, মাথা ঠান্ডা করেন। একই, এই চা নাস্তার ব্যবস্থা করতো। না আমরা চা খাম না, চা কিছু খাম না আমরা। এক কাজ কর, ফ্রিজে ঠান্ডা আছে না, ঠান্ডা নিয়ে আয়। লাগবো না খালাম্মা, আমরা কাজ কাম ধুইয়েছি। কোন কি কইবেন? কি লিগাটা? আচ্ছা বিস্কুট আর ঠান্ডা লয় তাইলে। কইছ না কিছু খাম না, কি লেরা আছে না কোন? বসেন বসেন, কইতাছি কি জন্য ডাকছি। আমার বোনে গো। তোমার বোনে আছে আছে, কাজ করতেছে। আমার মায়ের দেই না, মায়ের কো। আরে কইতাছি তো আছে, শুনেন। আরে তো এই যে আপা, হ্যালো। মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, সবারই একদিন মরতে হবে। আমার মরতে হবে, আপনার মরতে হবে, ওর মরতে হবে, তাই না? মরতে হবে কি না? হ্যাঁ খালাম মত হইব, মানে কি কইবেন হেডা কোন? গুড়ায় আপে এত কথা করতেছেন কি লিগা? কি কইবেন সরাসরি কই আলাম? শোনেন আপা, আমার যে মেয়ে, ওই মেয়ের জামাই নানান রাস্তা যায় আসা যাওয়া করে, বুঝতে পারছেন? ওর টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার মেয়েটা কিন্তু একলা থাকে। একলা থাকা আর মরে যাওয়া কিন্তু একই কথা, তাই না? কি মরে গেছে আপনার মাইয়া?
আর বুঝতাছেন আপনি এমন ঘুর পেস করতেছেন কি লেগে যা করে শর্টকাট করে আইবেন লেবেনছেন আপা শোনেন, আপনার কি ছেলে নাই? না আমার ছেলে আলাদা দিলে দুটো মাইয়ে আমার দুইটা মেয়ে। অনেক খরচ হয় মাইয়ারা দেখতাছি না মেয়ে তো দেখবেন, মেয়ে কি আর উইরা যাইতেছে? আমার কথাগুলি শুনেন মনোযোগ দিয়া। এই যে দুইটা মেয়ের ভিতরে আপনার একটা যদি ছেলে হইতো, সারা জীবন আপনারা কামাই করে খাওয়াইতো না? লাখ লাখ কোটি কোটি টাকা আপনারা ইনকাম করে দিত। দুইটা মেয়ে, আপনি দুইটা মেয়ে কি আপনি ধরেন এত টাকা পয়সা ইনকাম করতে পারে না? মাসে কয় টাকা আর ইনকাম করে? 2000, 3000, 4000 বা 5000ই, ঠিক আছে? এই যে ধরেন আপনার দুইটা মেয়ের ভিতর ধরেন একটা মেয়ে মারা গেল, ওর বিনিময়ে আপনি 10 লাখ টাকা পাইলেন। 10 লাখ টাকা ভালো না আপনার মেয়েটা ভালো? 10 লাখ টাকা দিয়ে আপনার সারা জীবন আরামসে চলে যাব। আর মেয়ে দিয়ে কি মানুষের 10 বাড়িতে লাখ টাকা দিয়ে সারা জীবন চলা যায় না একটা মানুষের জীবনের থেকে 10 লাখ টাকা বেশি বড় না বুঝতে পারছেন বোকা বোকা, তোমরা গরিব মানুষ, তোমরা বোকা, বুঝতে পারছো? বোকাই ভালো অত চালাকও ভালো না আচ্ছা কথায় আসি, আমার একটা মাত্র মাইয়া, ওর অনেক রাগ, বুঝতে পারছেন? ওর রাগ মানে প্রচুর রাগ, ও রাগ কন্ট্রোল করে রাখতে পারে না। আর ওর আব্বার তো টাকা পয়সার অভাব নেই, ও যা জিত করে তাই করে। আর রাগের বিনিময়ে আমরা অনেক কিছুই করতে পারি। কি একটু সুন্দর করে বুঝো এখন তো আমার মাইয়ার কি মাইয়ার কো ওরা আম্মা এত কথা পাইতেছো ক্লিয়ার। আই আপনি কমাইয়া মরে গেছে, মন করে বেরেন বাসা থেকে। কি করেন আপনি আমার বোনে মরে গেছে মানে এই বেরো তো, তোর বোনলে বেরো। এই কথা বলতে সাবধান করেন কি আমার বোনে নেবে চুপ। চোখ রাঙায় কথা বল কেন? কে আপনার মেয়ে কি আপনার মেয়ের চোখ রাঙার কথা দেব না কিডা ওয়াল্লাহ বললা আমার বোনের কি হইছে এই আমার মাইয়ার কি হইছে দেব না, একবার আসতে। আমার মাইয়ার কথা কয় না কে ও মা তোর কি হইছে আমার বোনের কি হইছে মরে গেছে। কেমনে মরছে আমার বোনে আমি মেরে লইছি। আমার মাইয়া সকালে ভালো মাইয়া এসে বাইতে হ্যাঁ আমি তোমার আম্মা আগেই কইছিলাম এই বেটি ডাইনি আর এই বেটির মাইয়াও ডাইনি না এই যে লাড়ি কার দেন আমার বোনে বলো দেখি আমি বলো লাড়ি দেন মাথা মতো ফাড়াইলাম আমাকে ছিলেন এই ডাকাত দিল আমার বোনের মেরে লাইছে ওখানে আমি মামলা করব আমি তুই মামলা করে আমার ফালাইতে পারবি। এই শুনো, সুরে সুরে আবার সিনা সুরে আমার মাইয়াটা মাইরা লাইছে মাইরা আবার তুমি কথা বল না তুমি আমি বুঝাইবা না করছি শুনো, মাথা ঠান্ডা করো। এ মা এত তুলু তুলু করে লাভ নেই, বের করে বাসা থেকে। ডাকাত মেয়ে জন্ম দিছে একটা শোনো মা, শোনো, তুমি তো আমার মেয়ের মতন, শোনো আমার কথাটা শোনো। আমার মত মাইয়া আমি জন্ম দেই নিকা আচ্ছা আপা শুনেন, ওই এখন একটা দুর্ঘটনা ঘটেই গেছে, এখন আর কি করবেন বলেন? কিছু করার আছে? কিছু করার নেই। এখন আর রাগের মাথায় মানুষকে মেরে লাগছে। ও রাগের মাথায় যদি আপনার মাইয়া আপনার মাথা দিয়ে বাড়ি মারে তো রাগের মাথায় তুই মরে যান গা তখন কেমন হইব হ্যাঁ এই সেরিনা না বেশি কথা। এ ডাইনিগিরি আমার লগে দেখায় না কইলাম হ্যাঁ আপনি যদি শের আমি শোয়া শের করে দিলাম আমি আমার বোনের মতো না থাম না, সরো তোমার কি কথা বেচাম। আমি 10 লাখ টাকা দিতেছি, 10 লাখ টাকা করে দিয়ে বলবা এই নিয়ে যেতে। শুনছো মা কেউ যদি জিজ্ঞাসা করে বলবো যে স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা ঠিক আছে। শোন, কোনো মামলা টামলা করে না আমার নামে লাভ হইব না। আইন আদালত সবকিছু না এই হাতের মুঠোয় আমার। হ্যাঁ এটা আমরা জানি আপনার বড় লোক না কোটি কোটি টাকা ইনকাম করে চিল্লাবি না। আইন তো আপনাদের হাতেই আপনারা তো মানুষকে মানুষ মনে করেন না গরু ছাগল মনে করেন চিল্লাসকে লিগা চিল্লাইলে কিন্তু একটা টাকাও পাবি না। এত কথা বলছে? হ্যাঁ গায়ের ভিতরে হাত দিয়ে কথা এই চল। বলছেন আমি আপনার বাড়ি চাকরানি না আয় যা, তোরা 1 টাকাও দিব না। এই আসলে তুই জাহান্নামে চৌরাস্তায় যা। আমার কোন ফালাইতে পারবি তোরা ফালা গিয়া যা। এই যা। তোরা এতক্ষণ ভালো ভালো কইলাম যে কথা কইস না, তোরা 10 লাখ টাকা নিয়া আপোস নাই না যা, আপোস না মানে এই যে কথাটি চিল্লাইলি এখন লাভ হইব কি? আচ্ছা মা বুঝান দরকার নেই, বেরো 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 যা। তোর কোন বাপ আছে কার কত হেডাম আমারে দেখে। যা আসলে যে 1 টাকাও দিব আমরা না। জানি আপনাদের যে হ্যাডাম আছে আমরা জানি আপনারা তো গরিব মানুষরে মানুষ মনে করেন না আপনারা গরিবের জীবন মনে করেন কি কুত্তার জীবন এর লেগে আপনারা গরিবরে ধরে ধরে মাইরালান আর কি করেন এই খানায় যায় মামলা হামলা করে আমরা গরিবরা আপনারা টাকা দিয়া সেই মামলা চাপা দিয়া থিয়া দেন কেন গরিব মানুষের তো টাকা পয়সা নাই মামলা দিয়ে তারা টাকা পয়সা দিয়া এই গায়ে দিবেন না খবরদার করে দিলাম বাচ্চাগুলো চাপো। হাট। দেখা যায় কেমন বস্তি থেকে উঠে আসছে। এখন আমার মেয়ের প্রচুর রাগ, কথা কম কয়। আপনার মা মাইয়া রাখ না আপনার মাইয়ার কাছে রাখ আমগো রাখ কম না এই 10 লাখ টাকা দিছি, এই 10 লাখ টাকা নিয়ে তোর মেয়ে নিয়ে বেরো। চাপো আম্মা। হ্যাঁ বেরালি ভালো হইব। তোর মাইয়ার জীবনের বিনিময়ে 10 লাখ টাকা দিলাম, এই টাকাটি নিয়ে তোর মেয়ের নিয়ে বের হ। এবারে শোন, তোর মাইয়া বাচ্চা থাকলে তো জীবনও কামাই করা 10 লাখ টাকা ইনকাম করতে পারতো না। তোর মাইয়ার বিনিময়ে 10 লাখ টাকা দিছি, এটা লয়ে যা গিয়া কই একটা কিছু খা। আর যদি না যাস বুঝিস তো
বুঝছিস তো মানি না। কপালে কি আছে? আমি মানি না মা, এই 10 লাখ টাকা তুমি ধরবা না, খবরদার। আমার বোনের জীবনের থেকে এই 10 লাখ টাকা বেশি না। আচ্ছা এক কাজ কর, আর 2 লাখ টাকা এনে দে যা। আমি আর 1 টাকা দেব। আর দে তো নিলে বাবা। নেক না নিলে যাক। গরিব মানুষ নাইকা করে মেরা খাইবো না, যা যা। তুমি এদের চিনো? তুমি যত বাড়াইবা তত ওই যে ওই ছেড়ি তেরায় থাকবে। আর তেরা মানে কোনো লাভ নাই তো, আমাকে লগে ওই পারবো না, ওই যে তুই নাটক করুক না। হইছে মা, যাইতে বলো। একটু পরে 10 লাখ টাকা রেখে দিব, তখন যদি তুই কস না যে মামলা করবি, হামলা করবি, ডামলা করবি, কোনো চিত্তারবি না। সেটা তো- লাস্টে আম ওরাবি, খালা ওরাবি, কথা কইও না। আমাকে কোনো চিত্তারবি না। চিল্লাইছিলাম, আমরা গরিব মানুষ, সারা বড় লোক মানুষ, এগুলো আমরা পারুম না। জানি। ওরা সারা জীবন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখছে। আমার মাইয়াটা তোর ফিরা পাবো না, তোর তো একটা ভবিষ্যৎ আছে। আল্লাহ এদের দেখে না, আল্লাহ এদের উপর গজব পড়ে না, এই! গজব ফলায় না। যা যা। মরবেন না একদিন। হ্যাঁ, 3.5 লাখ মাটির তলে যাইতে হইব। হ্যাঁ, আল্লাহর কাছে যা জবাব ঠিকই দিতে হইব। গরিব মানুষের উপরে এরকম অত্যাচার করেন, এরকম জুলুম করেন না, এই জুলুম বেশি দিন থাকবো না, বেশি বুঝছেন? কথা কস। তুই অতিরিক্ত কথা কস। আর এই যে বাইরের মানুষ কোনো মতন যেন না জানে তোর বোন কেমনে মারা গেছে। কি কই শুনছস? স্টক করে মারা গেছে। হ্যাঁ আর জানবো না, যদি- জানবো না, কেউ জানবো না। হ্যাঁ, আমার তোর মাইয়ার মায়ের আমার মাইয়ার আগে লইয়া যাই থেকে, আমার মাইয়ার বিদায় করে আনতে। থাক আপা, কাইন্দেন না, থাক। আমার তোর অনেক টাকা কষ্ট দিল। লাগছে, আপনার মেয়েটা মরে গেছে। একটা ব্যাট ঠিক কর। দেন আর 2 লাখ টাকা দেন। বোন যেহেতু আর জীবনে ফেরত দিয়ে যাবো না, তো আর আপনার ছেড়ে দিয়ে কি কমু? দেন 2 লাখ টাকা দেন। যা 2 লাখ টাকা দিয়ে দে। 1 টাকাও দিব না। আরে বাবা দিয়ে দেস না, কত লাখ লাখ টাকা যাইতেছে গা, কত দিক দিয়ে। যা। তুমি করে যত দিবা ততই গাড়া পারবো। আপা শুনেন, আমার অনেক কষ্ট হয়েছে, আপনার মেয়েরা মারা গেছে, বুঝছেন? যাই হোক, মনে কিছু নিয়েন না। হ্যাঁ, হইছে, আপনার নাটক আর দেখেন না, বুঝছেন? এই চুপ। আপা, মানুষের জীবনে তো কত কিছুই ঘুরতে যায়, একটা দুর্ঘটনা মনে করা এটা ভুলে যাবেন গা। আর তুমি চাইলে কিন্তু আমার মেয়ের বাসায় কাজ করতে পারো। না না না, আমার এক মাই আমি হারাইছি আপনার বাইত কামে দিয়ে, আর আমার আরেক মাই কি আমি হারাইতে যাবো না, দরকার নাই কা। না, কিচ্ছু করবো না আমার মেয়ে। ওইসে এই ফাঁকি নিয়ে নে। এই মা, এগুলা বিদায় করে দিয়ে গেট লাগাও। যান। ভাইনি জন্ম দিছে একটা। নাও। এই টাকাটি সুন্দর করে রেখে নাও, মানুষ দেখবে। একটা গাড়ি ঠিক করানো লাগবো। আচলে তলে নাও। ওইখানে থাকুক, আমরা গাড়ি ঠিক করে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। এই আপা, আপনি বল না। আপনার না বোন। না, আমার মায় বইব না এই বাসায়। আমার মারা যে মেরে তুলবেন, কোনো গ্যারান্টি আছে? চলো মা। তাড়াতাড়ি এসো।